আমার বক্তব্য কিছুই না, কারণ সত্য পরিষ্কার হয়, মিথ্যার চাপায় রাখা যায়। যে ঘটনাটা এই বাচ্চাদের মুখে শুনলেন, তাতে আপনারা সবাই বুঝেছেন ঘটনাটা কী হয়েছে। তারপরেও আমার সম্মানহানির জন্য যে অপচেষ্টা করছে, আগে সেই বিচারটা আপনারা করেন, যে কেন আমার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্রমূলকভাবে আমার মান ইজ্জত ক্ষুণ্ণ করা হলো, ওই বিচারটা আগে করেন এক। আর দ্বিতীয়ত, আজ পর্যন্ত এই ঘটনার পরে ওই দিন লাশ যখন নিয়ে আসছে তখন সর্বোচ্চ চেষ্টা আমিও করছি যাতে বাচ্চাটা হসপিটালে নিয়ে বাঁচানো যায় কি না সেই চেষ্টা করা হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা মহল ওই লাশ নিয়ে খেলা করতে চাইছে, লোক আর বাঁচানোর দরকার নেই, ও মরুক, মরলি মনে হয় তাদের লাভ হবে, এরকম আমার কাছে মনে হয়েছে। আর তারাই কৃষি সম্প্রদায়ের লোক, আমার সমাজের লোক না। সে 3 শতক বা 5 শতক জায়গার পরে বসবাস করে, আমার সহযোগিতা সবসময় তাদের উপর ছিল। এই 2 বছর আগে তার মেয়ে বিয়ে দিছে, সেই মেয়ে বিয়ে দেওয়ার সময় আমি আমার স্ত্রী দুইজনই তার উঠোনে বসে থেকে মেয়ে বিয়ে দিয়ে তাদের বিবাহ সম্পূর্ণ করে আমি দিছি। হ্যাঁ, এরপরেও যদি কেউ বলে যে আমরা ভালো নাই, এই মুলিয়াবাসী আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে আছে আমাদের, সে যথেষ্ট সামাজিকতা করে এই অঞ্চলে, তা সে সবচেয়ে বেশি অবগত যে এরা কেমন আছে। আমার মুগ্ধ বললি তো ভাববেন যে আমি বেশি করছি, কিন্তু আর মুরব্বীরা যারা আছে তাকে সবার কাছে একটু এক এক করে আপনারা গোপনে শোনেন যে তাদের পরে কেরুর কোনো তরফের থেকে প্রেশার আছে কি না। শুধু ওই সম্প্রদায়ের লোক 200 ঘর আছে এই গ্রামে, প্রায় 200 লোকের সিঙ্গেল শোনেন যে তোমাদের কোনো প্রেশার আছে কি না, যদি থাকে কোন ধরনের প্রেশার, আপনারা সেটা জানার চেষ্টা করেন। এবং আপনারা সাংবাদিক, জাতির ভবিষ্যৎ, আমার বিশ্বাস সঠিক তথ্য আপনারা উদ্ঘাটন করতে পারেন। আপনি বললেন যে ওরা বাঁচানোর জন্য আপনিও চেষ্টা করেন, ওই সময় আপনি ছিলেন কোথায়? আমি এখানেই ছিলাম। আমি যখন ওই খবরটা আসলো, ওর মেয়েটা ওদের বাড়ি তো সবাই তো বাচ্চা ছিলি না, ছোট 2টা মেয়েকে কান্তি আসতেছে, আমি তখন এই শিয়াবের দোকানে বসা। তাই আমি বলছি, কিরে মনি তোরা কাঁদতেছিস কে? কছে কি আমার দাদা পানিতে ডুবে গেছে। ও দাদা ও দাদি কয়ে সবাই খুঁজে বেড়াচ্ছে। যখন আমি এই খবর শুনছি, মানবিক কারণে একটা খবর, যদি আমারও তো সন্তান আছে, মানবিক কারণে যখন শুনলাম যে একটা ছেলে পানিতে পড়ে গেছে, তখন আমার যারা ছিল তাদেরও আমি পাঠাইছি দৌড় মারো। এবং এইখানে যখন তারা বাড়ির ভিতর ঢুকাতে গেছে, তাই আমি বললাম যে হসপিটালে নাও, আগে ওই জাকাজাকি না করে দ্রুত হসপিটালে নাও, দেখো বাঁচানো যায় কি না। সেই চেষ্টা আমিও করছি, এবং ভ্যানও আমি দাঁড় করে ঠিক করে দিছি হসপিটালে নিয়ে। ভাই, আপনি বাঁচাবার চেষ্টা করছেন না, বলুন যে একটা মহল ওই সময় মরে যাক সেটা চাচ্ছিল, সেই মহলটা কারা? সেই মহলটা প্রকাশ্যে আসে না, সবাই বলতেছে যে পানিতে ডুবে মারা গেল। হসপিটালে যাওয়ার পরে কেউ ইন্ধন দিয়েছে, সেই ইন্ধনে তারা ঢুকতে ধারণা করছে অমুকের মেলা পয়সা করি আছে, এই ধরনের কথা বলি মনে হয় কিছু পাওয়া যাবে। আজকে সম্মেলন কারা যায় তা আমি জানি ভাই। আমার কাছে তো আপনি ফোন করছিলেন সকালে যে মামা আজকে নাকি ওখানে সংবাদ সম্মেলন হচ্ছে, আপনি ডাকিছেন কি? আমি তো আপনাকে বললাম যে এখানে বলতেছে ইনি একবার বলে ফেলিছে না কথা বলিনি, তো সমাবর্তী অতি চাইছে সম্মেলন। না এটা আমি কাউকে এখন তারা বলছে কি যে আমরা গ্রামের কাছে গেছি সৎ কাজ করার জন্য, কিন্তু গ্রামে যে সাংবাদিক ডাকতে কিংবা কে ডাকছে আমরা জানি না। সেটা তাদের ব্যাপার, এখানে আমার কোনো ব্যাপার না। এখানে আমি কোনো সাংবাদিক ভাইকে ডাকিও নি। আপনি আমাকে সকালবেলা ফোন করছেন, মামা ওখানে কি কোনো সাংবাদিক সম্মেলন হবে? আমার নলেজে নাই। আপনার কাজল সাহেবের সাথে কি কথা হয়েছে? কাজল না, শুধু অনেক মুরব্বীরা আমার কাছে আসছিল যে ওরা একটা অন্যায় করছে, ওরা আপনার কাছে ক্ষমা চায়। তাই আমি বললাম যে অন্যায় করছে সেটা ক্ষমার যোগ্য না, তোমরা আমার কাছে এই কথা বলতে এসো না। কি অন্যায় করছে? এই যে আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা করলো, এটা আমার সম্মানহানি হয়েছে না? এই অপপ্রচার সারা পৃথিবীতে ছড়াইছে। এই যে মুরব্বীরা আছে যারা আদি এখানকার, ওদের শোনেন যে এই জায়গায় ছোট হিন্দু মুসলমান সবাই কত সুন্দর মিলেমিশে আছে। এবং সমস্ত এলাকায় সমস্ত এলাকায় কিছু দূষিত লোক থাকে, যার কারণে কাইজিয়াডাঙ্গা মার্ডার এগুলো হয়। এখানে হয়তো এরকম কোনো পয়জন ঢুকছে, সেই পয়জনের মাধ্যমে ওরা এই সমস্ত কথা বলছে।
ভাই আমরা কিন্তু এটা বুঝি যে ওই যে ছেলে মারা কিছু আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারে না, বা ওরে মারার আপনার কোনো আসলে মারার কোনো সাবজেক্টও না আপনার, কিন্তু এই ঘটনাটা আসলে উঠলো কেন? এই যে তো যারা বলতেছে তারা জানে, আমি কি করে জানি? ওদের কাছে শুনতে হবে যে কেন তোমরা এই ধরনের কথা বললে। এটা ওরা তারা বলতেছে যে পিছনের একটা জমি নিয়ে না না না, ভিত্তিহীন। আমার এখানে বহু জায়গা, ও 3 শতক জায়গার পরে বা 5 শতক জায়গার পরে আছে, ওদের আমি কি করব? ওরকম ছোট ছোট প্লট আমি অনেককে দিছি যে ভাই তোরা এনে বসবাস কর। আচ্ছা, আপনার পরিবারের মোট জমি কত বললেন? অনেক জায়গায় আপনার এখানে আপনার কাগজ কলম দেখে বলতে হবে, আনুমানিক বলে একটা বিভ্রান্তি সৃষ্টি করে 200 একরের কথা শুনছি, আসলে না সঠিক একটু কম বেশি হতে পারে নাকি? এটা আমার পরে শুনেন, আমার কাছে না, পার্সোনাল ভাবে শুনেন। এটা পার্সোনাল ইস্যু, এটা আমার পকেটে কয় টাকা আছে আপনারে বলবো, রাস্তায় ডাকাতি ধরবে, এরকম কথা আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন। একটা অভিযোগ আছে যে আপনি বিভিন্ন হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি দিয়ে এই এলাকায় ওই যে 200 সমস্ত জমি হিন্দু সম্প্রদায়ের লোক আছে ইউনিয়ন, আপনারা তাদের কাছে এই কথা শোনেন যে ভাই তোমার কিডা ওই লোক কার কাছ জমি ফাই দিয়ে নেছে, যাকে নিছি তাকে কাছে প্রশ্ন করেন, আমার কাছে করেন কেন? অভিযোগটা যেহেতু আপনার নামটা আমার নাম আছে, তাহলে অভিযোগকারী কে তাকে হাজির করেন আমার। সে তো ভয়তে হাজির হতে চায় না। এর আগে তাই আপনার না? বিরুদ্ধে মানববন্ধন করছিল ওই আপনি ভূমধ্যস্থ মানুষের জোর করে জমি সেটা আমার বিরুদ্ধে না, আমার পক্ষে করছিল। কোনো একজন আমার বিপক্ষে অবস্থান নিছিল, নিয়ে আতে এই এলাকার ওই শেখরের বাবা, শেখর, আগের চেয়ারম্যান, এলাকার লোকজন সবাই করছিল আমার পক্ষে, আমার বিপক্ষে না। সে মানববন্ধনটা হয়েছিল আমার পক্ষে। বিভক্ত হয়েছিল ভাই আরেকটা বিষয় আছে, কিছু অভিযোগ আছে আপনাকে প্রশ্ন, সেটা আছে কি আপনি এখানে অনেক লোক পোষেন টাকা দিয়ে, তারা বিভিন্ন হিন্দুদের ভয়ভীতি দিয়ে আপনাকে জায়গা কিনে দেয় এবং অনেক হিন্দু মানে ভয়ে কথা বলতে পারে না। এর যদি কোনো প্রমাণ বাইর করতে পারেন আপনারা, প্লাস পুলিশের সহযোগিতা নেন। আমার যদি কোনো গুন্ডা বাহিনী থাকে সেটা আপনারা বাইর করেন, আপনারা পুলিশের সহযোগিতা দেয় সেটারে, সেই গুন্ডা বাহিনীর যত যেভাবে শায়েস্তা করা যায় করেন, আমার তাতে আপত্তি নাই। আমাদের কাছে কত কেন ভাই? ভাই, তাহলে আমার তো গুন্ডা বাহিনী নাই। অভিযোগ আমার কোনো গুন্ডা বাহিনী নাই। অভিযোগে উঠিতে আপনার কাছে জিজ্ঞেস করা হচ্ছে, তাই ছাড়া ঠিক আছে, আমার কোনো গুন্ডা বাহিনী নাই, আমার 5টা ভাইও নাই যে এখানে এসে তারা মুস্তানি করে। আচ্ছা, আপনি শান্তভাবে সিম্পল উত্তর দেন, মানে ও ভাই আমরা শুনতেছি, আমরা সেইগুলো বলতেছি, আপনার প্রতিপক্ষ তো আমরা না। না, আচ্ছা, ওই যে বিষয়টা হলো যে আপনি এলাকায় কৌশল একজনের জমি কিনে আরেকজনের বাধ্য করেন, এরকম অভিযোগ হয়েছে। সেটা আমি তো একবারই বললাম, যদি সেই যে ব্যক্তির ক্ষতি আমি করতেছি আপনারা তাকে শো করেন এবং তার ভিডিও ক্লিপ করেন, তাকে পুলিশের কাছে নেন, তারা তাদের আপনাদের হেফাজত। আচ্ছা, এটার ভিত্তিহীন মিথ্যা কথা। অভিযোগ যে একজন তো নড়ালে বলছে বাধ্য হয়ে আজকে সে আপনার কাছে মাপ করতে বাধ্য আছে, সেদিন বললে সে আরো বিপদে আছে, এটা তো অভিযোগ আসছে। এটা অভিযোগ ওইটা হতে পারে না। এখন হয়তো তার বিবেক জাগ্রত হয়েছে যে একটা ভালো লোক সম্পর্কে আমি কি বলবো, সেই জন্য সে এটা করতে পারে, তার বাইরে কিছু। ওই যে সাতগড়িয়া একটা জিনিস, ওই সাতগড়িয়ায় যে সত্যরঞ্জনের যে জায়গায় আপনি গের কাটিছেন, মানে ওই জায়গাটা গের কাটছেন, সত্যরঞ্জনের জায়গায় কি আপনি মাটি টাটি ফেলেছেন না? সত্যরঞ্জনকে আমি চিনি না। আর যদি ফেলে থাকি সেই সত্যরঞ্জনের সাথে কথা বলেন বা সত্যরঞ্জন আমার কাছে আসুক, আমি তার ফয়সালা করব। ওকে, থ্যাংক ইউ।